ডান চোখে গুলি ঢুকে আটকে যায় শিশু আব্দুল আহাদের মাথায়। মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে সে। বাবা মা হতভম্ব হয়ে যায় চোখের সামনে ছোট সন্তানের এই দৃশ্য দেখে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহাদের। আহাদের চাচা মোখলেসুর রহমান জানান, বাড়িতে আগে পারিবারিক কবরস্থান ছিল না। আহাদের দাফনের মধ্য দিয়ে কবরস্থানটির যাত্রা শুরু হলো। দর্শক, আসসালামু আলাইকুম। 13 জুলাই জন্মদিন ছিল আব্দুল আহাদের। এই দিন 4 বছরে পা রাখে আবুল হাসানের ছোট ছেলে আহাদ। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন আবুল হাসান। গত 19 জুলাই বিকেলে সবাই বাসাতেই ছিলেন। এ সময় তাদের বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। বারান্দার এক পাশে বাবা, আরেক পাশে মা, ও মাঝখানে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল ছোট ছেলে আব্দুল আহাদ। হঠাৎ একটি গুলি তার ডান চোখে বিদ্ধ হয়ে মাথায় ঢুকে যায়। মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে সে। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুল আহাদের। আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। রায়েরবাগে 11 তলায় একটি বাড়ির 8 তলায় স্ত্রী সুমি আক্তার, বড় ছেলে দিহান মাতব্বর ও ছোট ছেলে আহাদকে নিয়ে থাকতেন তিনি। স্বজনরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানান, গুলি মাথার মধ্যে আছে। কোন স্থানে আছে তা বুঝতে সিটি স্ক্যান করতে হবে, কিন্তু সিটি স্ক্যান করতে নেওয়া হলে আইসিইউর যন্ত্রপাতি খুলে ফেলতে হবে। এতে শিশুটির মৃত্যু হতে পারে। এদিকে সিটি স্ক্যানও করা খুবই জরুরি ছিল। পরদিন শনিবার রাত 8:30টার দিকে আহাদকে মৃত ঘোষণা করা হয়। ময়না তদন্ত শেষে রোববার মরদেহ বুঝে পান স্বজনরা। তারপর অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়ি চলে যান। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আহাদকে। আহাদের বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, সব কিছু যেন চোখের পলকে ঘটে গেল। আমাদের আদরের ছোট ছেলেকে হারালাম। এ নিয়ে আর কি বলবো। দর্শক, ছোট্ট আহাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন, কারণ তিনি একজন জান্নাতেরই পাখি। আহাদের বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের আসলে কারোরই নেই। যিনি হারিয়েছেন আসলে তার সন্তান, তিনিই জানেন ছোট্ট এই সন্তানটার মৃত্যু চোখের সামনে দেখতে কতটা কষ্টদায়ক। তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য আল্লাহ তাআলা দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।